আসসালামু আলাইকুম। আইকিআরবিটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যে ভিডিওটা নিয়ে উপস্থিত হচ্ছি সেটা গতানুগতিক অন্যান্য ভিডিওর মতো না। আজকে আসলে আমরা এমন একটা ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছি যেটা স্পেশালি যারা টেকনিশিয়ান, যারা অ্যাপেলের সার্ভিস করেন, যারা নিজেকে হ্যান্ড স্কিল আরও বাড়াতে চান, যারা আরও বেশি জানতে চান, ভিডিওটা মূলত তাদের জন্য। আপনারা আমাদের সাথে থাকুন। আজকে আমরা একদম সম্পূর্ণ A to Z প্রসেস শেয়ার করব কিভাবে 13 প্রো ম্যাক্সের সিপিইউ সোয়াপ রিভল টোটাল কথা 13 প্রো ম্যাক্সের সোয়াপিং ভিডিও টোটাল একদম A to Z যত রকম জানা আছে আমরা এটা শেয়ার করতেছি আজকে। আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওটা লাইক দিবেন, শেয়ার দিবেন, যাতে খুব বেশি পরিমাণে লোকজন দেখতে পারে। এবং অবশ্যই আপনাদের লাইক, শেয়ার, কমেন্টস আমাকে অনুপ্রেরণা দেবে আরও ভিডিও বানানোর জন্য। আজকে এই ভিডিওটা হচ্ছে 3 পর্বে। আমরা প্রথম পর্ব আজকে ভয়েস ওভারে দিচ্ছি, বাকি 2 পর্ব হচ্ছে লাইভ হবে। লাইভ ভয়েস হবে, কারণ হচ্ছে এটাও লাইভ ভয়েসে করা হয়েছিল, কিন্তু আনফরচুনেটলি আমাদের মাউথটা মিউট ছিল, যে কারণে আমরা বুঝতে পারি না, আমাদের মাইকে প্রবলেম ছিল। যাকে এখানে এটা ভয়েস ওভারতে চালিয়ে দিচ্ছি। পরবর্তী 2টা লাইভ ভয়েস হবে। সিপিইউ রিভলের ক্ষেত্রে সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আপনার পিসি হোল্ডার। সিপিইউ রিভল বা পিসি হোল্ডার আপনার হতে হবে পারফেক্ট। মানে যে সমস্ত মেটালিক পিসি হোল্ডার আছে, বাজারে যে সমস্ত হোল্ডার মেটালিক আছে, সেগুলা আমি বলবো ইগনোর করার জন্য। কার্বন ফাইবারের যে আমি যেটা দেখালাম এখন, কার্বন ফাইবারের পিসি হোল্ডারটা আমি মনে করি বেস্ট, কারণ এতে হিট কনজাম্পশন কম হয়। আইসির আশেপাশে মাদারবোর্ড থেকে হিট টাইনা নিয়ে যায় না, যেখানে হিটটা প্রপারলি আইসি পায় এবং আমরা সিপিইউটা প্রপারলি রিমুভ করতে পারি। তো এই কারণে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যাতে মেটালিক যে সমস্ত, মানে মেটাল বলতে যেগুলো, মানে মেটাল তো বুঝছেনই, লোহা জাতীয় বা যে সমস্ত দেখা গেছে সিলভার বা ওরকম ভারী মেটালিক কিছু ইউজ করবেন না, স্পেশালি আপনার ইয়ের ক্ষেত্রে যখন আপনি পিসি হোল্ডার সিলেক্ট করবেন। এবং অবশ্যই খেয়াল রাখবেন পিসি হোল্ডার যখন সিলেক্ট করবেন, মাদারবোর্ডটা যাতে স্ট্রেট বসে, সমতল ফ্ল্যাট থাকে, ওচানাচা না থাকে। এবং উচ্চারণে থাকলে যেটা হবে, আপনার সিপিইউ হিট কম বেশি পাবে, মানে একটা অংশ হয়তো বেশি পরিমাণ লাগবে, অন্য অংশ কম পাবে, এতে দেখা যায় পারফেক্টলি সিপিইউটা ব্যবহার হবে না, ড্যামেজ হবে, সিপিইউ নষ্ট হতে পারে। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন। আর একটা জিনিস হচ্ছে সিপিইউর গ্লো রিমুভিং খুবই ইম্পর্টেন্ট। দেখেন 4টা কর্নার আছে সিপিইউর, 1টা 2টা 3টা 4টা, যে আমি দেখাচ্ছি ব্লেড দিয়ে 4টা কর্নার। এই 4টা কর্নার খুব ইম্পর্টেন্ট। মানে সিপিইউ গ্লো তো অবশ্যই রিমুভ করবেন এবং খুবই স্মুথলি ভালোভাবে রিমুভ করবেন, গ্লো থাকলে সমস্যা। কিন্তু স্পেশালি 4টা কর্নার খুব ভালোভাবে রিমুভ করবেন। অনেক সময় দেখা যায় সবাই গ্লো রিমুভ করতেছে, কিন্তু কর্নারে যে ক্রসিং অংশে গ্লো লেগে থাকে, ওগুলোটা রিমুভ করা খুব ইম্পর্টেন্ট। যদি ওটা রিমুভ না করতে পারেন পারফেক্টলি, তাহলে যেটা হবে, সিপিইউ তোলার সময় সিপিইউর পা ড্যামেজ হওয়ার চান্স অনেক বেশি থাকে এবং সিপিইউ ঠিকভাবে উঠতে চায় না, যেখানে সিপিইউ ড্যামেজ হয়ে যায়। এটা এটা খুবই ইম্পর্টেন্ট গ্লো রিমুভের ক্ষেত্রে। 4টা কর্নার পাশাপাশি সমস্ত গ্লোটা যাতে যতটা পারফেক্টলি আপনি ক্লিন করতে পারেন, এটা আপনার অবশ্যই করা উচিত। এটা অবশ্যই আপনি মাথায় রাখবেন, তাহলে দেখবেন আপনি সিপিইউ কাজ অনেক সহজে করতে পারবেন, ঝামেলা অনেক কম হবে। দ্বিতীয়ত আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার হট এয়ার গান। আপনি হট এয়ার গান হচ্ছে, আমরা সাধারণত অনেক টাইপের হট এয়ার গান ইউজ করি। তো আজকে আমি দেখাবো কুইক 800 ডিডব্লিউর হট এয়ার গান দিয়ে কীভাবে ইয়ে করে। এবং এখানে নজলটা খুবই ইম্পর্টেন্ট। অনেকে বিগ নজল বা আপনার বাঁকা নজল ইউজ করে, আমি ওই সমস্ত নজল ইউজ করি না। আমি জাস্ট কুইক 800 ডিডব্লিউর সাথে যেই অরিজিনাল খাড়া স্ট্রেট বড় নজলটা আছে সেটাই আমি ইউজ করি। এবং যেহেতু আপনারা সবাই প্রফেশন যারা আছেন, তারা এই হ্যান্ড স্কিল বিল্ড আপ করা খুব বেশি কঠিন না। নিউ কামারদের জন্য এটা ঠিক আছে, বাট প্রফেশনাল ক্ষেত্রে আপনি স্ট্রেট নজলটা অনেক ইম্পর্টেন্ট। এই নজলটা আমি মনে করি পারফেক্ট, এবং আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে যদি করতে পারেন, আপনার কোনো আশেপাশের কম্পোনেন্ট কখনোই ড্যামেজ হবে না এবং সুন্দরভাবে আপনি সিপিইউ রিমুভ করতে পারবেন। আমরা এক্ষেত্রে স্ট্রেট নজলটা ইউজ করতেছি। এবং আমাদের সাথে থাকেন, দেখুন আমরা কীভাবে ওগুলো রিমুভ করতেছি। একটা জিনিস হচ্ছে হিটিং ইস্যু, মানে আপনার হট এয়ার গানে হিট কত হবে, এয়ার কত হবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমরা সিপিইউ কি বলে গ্লো রিমুভের ক্ষেত্রে 230 থেকে 240 আর
এয়ার হচ্ছে 40 থেকে 50, যেটা আপনি কমফোর্ট ফিল করেন এইটা দিয়েই আপনি সুন্দর করে ইয়ে করতে পারবেন, গ্লো রিমুভ করতে পারবেন। আর একটা ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে যে সিপিইউ রিমুভের ক্ষেত্রে, সিপিইউ তোলার ক্ষেত্রে আমরা হিট করে কি ইউজ করব। আসলে সিপিইউ তোলার ক্ষেত্রে যেহেতু এটা A13 সিপিইউ, সরি A15 সিপিইউ অর্থাৎ 13 প্রো ম্যাক্সের সিপিইউ, এটা যেমন A13 যেটা 11 সিপিইউ, ওইটার যে হিটিং টেম্পারেচার এটাও সেম ইউজ করা যায়, তবে এটা একটু কম করলে সমস্যা নেই। কিন্তু আমি আসলে এই ক্ষেত্রে 200 300 380 এবং হিটিং হচ্ছে 380 এবং কি বলে এয়ার ফ্লো হচ্ছে 60 ইউজ করব সিপিইউ তোলার ক্ষেত্রে। আর গ্লো রিমুভের ক্ষেত্রে 230 থেকে 40, আর এয়ার হচ্ছে 40 থেকে 50। এখন আমরা গ্লো রিমুভ করবো। গ্লো রিমুভের ক্ষেত্রে আমরা যে স্ক্রাইপার ইউজ করতে পারি অথবা 11 নম্বর ব্লেড ইউজ করতে পারি। তো আমার পছন্দ হচ্ছে 11 নম্বর ব্লেড। আপনি চাইলে স্ক্রাইপার 11 নম্বর ব্লেড যেটা দিয়ে আপনি কমফোর্ট ফিল করেন সেটাই আপনারা ইউজ করতে পারেন। বাট মোট কথা হচ্ছে কাজটা করা, আপনি যেটাতে কমফোর্ট ফিল করেন সুবিধা। আমি যেভাবে করছি এইভাবে যে আপনার করতে হবে এমন কিছু না, আপনি যেটাতে কমফোর্ট ফিল করেন বেসিকটা সেম থাকলে। একটু প্রিহিট করে নেব আমরা গ্লো রিমুভের ক্ষেত্রে, একটু প্রিহিট করে নেব। এবং গ্লো রিমুভের একটা জিনিস আমরা সবসময় সতর্ক থাকবো যে আমরা যখন হট গান ইউজ করব খুব বেশি লং টার্ম একটা জায়গায় স্ট্রেট আমরা হট গান ধরে রাখবো না। 2 3 4 5 সেকেন্ড পর পর একটু হট গানটা সরাবো, একটু মুভ করব, একটু সরাবো, গ্লোটার একটু নরম হবে, আমরা গ্লোটা ক্লিন করব। এতে যেটা হবে গ্লোটাও নরম হবে, পাশাপাশি আপনার কোনো কম্পোনেন্ট খুব বেশি ওভারহিট হবে না, যাতে ডিসঅর্ডার হওয়ার সম্ভাবনা কম থাকবে। আর যেহেতু এটা গ্লো রিমুভিং প্রসেস, আমরা ভিডিওটা ছোট করার সাথে এটা আমরা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। আমরা জাস্ট খুব সতর্কতার সহিত ভালোভাবে সুন্দরভাবে যাতে আমরা এটা করতে পারি, সেজন্য গ্লোটা সতর্কতার সহিত রিমুভ করতে হবে এবং আস্তে আস্তে, এবং অবশ্যই 4টা কর্নার যেটা বলছি ওই 4টা কর্নারগুলো সুন্দরভাবে রিমুভ করতে হবে যাতে সুন্দরভাবে কোনো কম্পোনেন্ট ড্যামেজ না হয়। এটা হচ্ছে আমাদের মূল টার্গেট। আমরা এখন ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, দেখা যাক কি হয়। ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি আমরা। এই ফাঁকে আরেকটা ইম্পর্টেন্ট তথ্য দিয়ে রাখি, গ্লো রিমুভের পরবর্তী পার্ট হচ্ছে আমরা সিপিইউ তুলব। এবং যখন আমরা সিপিইউ তুলব, হ্যাঁ, এবং গ্লো রিমুভ কমপ্লিট এবং সিপিইউ তোলার মাঝখানে যাতে আমরা খুব একটা বিরতি না নিই, মানে আপনার ম্যাক্সিমাম 30 সেকেন্ডের ভিতরে যাতে আমরা সিপিইউ রিমুভিং প্রসেসে চলে যাই। এতে যেটা হবে, আমরা যখন গ্লোটা রিমুভ করি তার পরবর্তীতে সুন্দরভাবে মাদারবোর্ডটা প্রিহিটেড থাকে, হ্যাঁ, মাদারবোর্ডটাও প্রিহিটেড থাকে, আপনার পিসিবি হোল্ডারটাও প্রিহিটেড থাকে। আমরা যদি 30 সেকেন্ডের ভিতরে সিপিইউটা রিমুভ করি, ওই ক্ষেত্রে যেটা হবে খুব সুন্দরভাবে স্মুথলি আমরা সিপিইউটা রিমুভ করতে পারবো। আমাদের খুব অল্প হিট ইউজ করে, মানে আমাদের কোনো এডিশনাল প্রিহিটের জন্য যে হিটটা দরকার সেটার প্রয়োজন হবে না। আমরা খুব ধীরভাবে স্থিরভাবে অল্প সময়ের ভিতর সিপিইউ তুলতে পারবো। আমরা যত অল্প সময়ের ভিতর এবং যত পারফেক্টলি সিপিইউ তুলতে পারবো, বুঝতে পারবো যে আমাদের কাজটা তত পারফেক্ট হবে। সুতরাং এখানে সময় খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। আপনি খুব বেশি সময় মাদারবোর্ড হিট করতে পারবেন না, খুব অল্প সময় এবং দ্রুত সময়ের ভিতর মাদারবোর্ড হিট করতে হবে। হিট করে তারপরে হচ্ছে সিপিইউ আপনার রিমুভ করতে হবে। যে কারণে আপনি গ্লো রিমুভ প্রসেস কমপ্লিট করার 30 সেকেন্ড, উইদিন 30 সেকেন্ডের ভিতর আমি মনে করি যে সিপিইউটা তুলে নেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ, এবং আমরা সেটা করব। এখন গ্লো রিমুভ প্রসেস কমপ্লিট হলে আমরা কি বলে সিপিইউ তুলব। দেখা যাক, একটু আমাদের সাথেই থাকুন, আমাদের ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন। আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক ইউজফুল হবে। ধন্যবাদ। আমাদের সাথে থাকুন, লাইক করুন। সিপিইউ তোলার ক্ষেত্রে আমরা যেই ওপেনারটা ইউজ করবো সেটার মাথাটা একটু সরু হতে হবে, খুব বেশি বড় চ্যাপ্টার দরকার নেই, চিকন সরু হলে হবে। এবং আমাদের অবশ্যই একটা এন্ট্রি পয়েন্ট সিলেক্ট করতে হবে। দেখেন আমি এখানে 3টা ক্যাপাসিটরের একটা জায়গা আছে, এই 3টা ক্যাপাসিটর রিমুভ করার কথা বলতেছি যাতে আমাদের সহজে এন্ট্রি করা যায়। আমরা অনেক সময় দেখা যায় উপর দিয়েও, ক্যাপাসিটরের উপর দিয়েও ওপেনার ঢুকাতে পারি, বাট যেহেতু আমরা সবাই নিউ কামার এবং আমাদের হ্যান্ড স্কিল তো ভালো না, যে কারণে আমরা মনে করি যে পারফেক্টলি একটা এন্ট্রি পয়েন্ট ক্রিয়েট করে তার ভিতর দিয়ে সিপিইউর ভিতর প্রবেশ করানো ভালো এবং সেফ, এতে সিপিইউটা ড্যামেজ হয় না। তো আমরা এখন সিপিইউ তুলবো,
সিপিইউ তোলার ক্ষেত্রে 380 হচ্ছে হিটিং টেম্পারেচার, আর হচ্ছে আপনার 60 হচ্ছে কি বলে এয়ার ফ্লো। ওই যে প্রথমে 3টা ক্যাপাসিটর রিমুভ করে নিচ্ছি আমরা, ওই দেখতে পাচ্ছেন রিমুভ করার পরে তারপর হচ্ছে আমরা সিপিইউ তুলব। দেখেন রিমুভ হয়ে যাচ্ছে, রিমুভ করতেছি। রিমুভ ডান। যখন আমরা প্রপারলি মানে কি বলে সিপিইউটা হিট করব, তখন আমরা ওই পারে যে ঢুকাবো। আরেকটা জিনিস হচ্ছে আমরা একটু ইউজ করব, পেস্ট ইউজ করব, ফ্লাক্স পেস্ট। যদিও এটা নেসেসারি না, বাট ফ্লাক্স পেস্ট ইউজ করলে অনেকটা সুবিধা হয় কি, বুঝতে সুবিধা হয় যে সিপিইউটা কতটা মানে ভালোভাবে মেল্টিং হয়েছে কিনা, সেটা একটু দেখা যায়, বোঝা যায়, অনুভব করা যায়, বা একটু মেল্টিং এর জন্য সুবিধা হয়। এই কারণে আমরা ফ্লাক্স পেস্ট ইউজ করবো আর কি। এখন আমরা সিপিইউটা খুলবো। সিপিইউ খুলতে ওই যে বললাম 380 হচ্ছে হিটিং টেম্পারেচার, আর এয়ার ফ্লো হচ্ছে 60। এখন আমরা ওয়েব ওপেনারটা হাতে নিব এবং সিপিইউতে আস্তে আস্তে যে হিট করতে থাকবো। এবং খেয়াল করলে দেখা যাবে যে প্রথমে আমরা ঠিক সিপিইউটা দেখুন ভালোভাবে, এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। সিপিইউটা আমরা প্রথম এট ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে হিটিং মিনিমাম 1 থেকে 1.5 ইঞ্চি উপর থেকে চারপাশ দিয়ে আস্তে আস্তে গোল গোল ঘোরায়া আমরা সিপিইউটা হিট করব। সরাসরি একদম নিচে চলে যাব না, গোল ঘুরে হিট করব, হিট করতে থাকবো এবং এভাবে 10-15 সেকেন্ড হিট করার পরে আমরা আস্তে আস্তে নিচে চলে যাব এবং নিচে চলে যাওয়া আমরা আস্তে আস্তে চারপাশে ভালোভাবে হিট করব। হিট করার পরে দেখব যে সিপিইউটা মানে যখন চারপাশে বুদবুদ আসবে, যখন আমার পেস্টের চারপাশে বুদবুদ করবে, তখন বোঝা যাবে যে হয়তো মেল্টিং প্রসেসটা শুরু হয়ে গেছে। তখন আমরা একটা স্ক্রাইপার দিয়ে চেক করে দেখব যে এটা কতটুকু মেল্টিং হয়েছে। যদি এটা মেল্টিং হয় পারফেক্টলি, তখন আমরা স্ক্রাইপার দিয়ে আলতোভাবে আস্তে করে স্ক্রাইপারটা ঢুকালেই বুঝতে পারবো যে আসলে সিপিইউটা অনেকটা মেল্টিং হয়ে গেছে। এবং যখন মেল্টিং হয়ে যাব, আমরা খুব আলতোভাবে সিপিইউটা তুলে নেব। এখানে কোনো তাড়াহুড়ার কিছু নাই, একদম যত্ন সহকারে সতর্কতার সহিত আপনি কয়েকবার ট্রাই করলেই পারবেন। এটা তেমন, আমি মনে করি তেমন বড় কোনো সমস্যা না, একটু প্র্যাকটিসের বিষয়, একটু প্র্যাকটিস করলে এটা সম্ভব। এখন আমরা চেক করতেছি সিপিইউটা, যেমন সিপিইউটা ঠিকভাবে ওপেন হলো কিনা। এবং আলহামদুলিল্লাহ দেখেন কোনো সিপিইউতে কোনো ঝামেলা নেই, ড্যামেজ নেই, সুন্দরভাবে সিপিইউটা আমরা ওপেন করতে পারছি। এবং আশা করি যে আপনি যদি এই প্রসেসে কয়েকবার ট্রাই করেন, তাহলে সিপিইউ তুলতে আশা করি কোনো রকম সমস্যা হওয়ার কথা না। তো এই পর্যন্তই আজকে, সিপিইউ তোলা পর্যন্ত। কালকে আমরা ক্লিনিং, সিপিইউ রিবুল, আদার্স প্রসেস ভিডিওর আর অন্যান্য পার্ট নিয়ে কথা বলবো, কাজ করব ইনশাল্লাহ। আমাদের সাথে থাকবেন, অনেক বেশি শেয়ার করবেন, লাইক দিবেন, সব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। যদি দেখেন তাহলে হয়তো আমরা নেক্সট আরেকটা ভিডিও বানালাম না, তো শুধু আপনারা যদি না দেখেন, আপনারা যদি সাপোর্ট না দেন, তাহলে তো আর আমাদের ভিডিও বানানোর অর্থহীন, কোনো মানে নেই। আজকের মতো এই পর্যন্ত। নেক্সট পার্টে কালকে দেখা হবে ইনশাল্লাহ। আমরা আবার আপনাদের জন্য আপলোড করব। এটা সম্পূর্ণ 3টা বা 4টা পার্ট হতে পারে। যাই হোক, পুরো ভিডিওটা দেখবেন একসাথে। আসলে একটা ভিডিও করাও বোরিং, এডিটিং করাও বোরিং, আর দেখাটাও বোরিং। তো আমি এটা আসলে পার্ট টু পার্ট দিতে চাচ্ছি। ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ।